আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম LB24 এর জনপ্রিয় অনুষ্ঠান স্পোর্ট ইন ভিশনে। আমি আপনাদের উপস্থাপক মুহি মিকদাদ। আজ আমরা নিয়ে এসেছি ক্রিকেট প্রেমী দর্শকের জন্য এক অন্য আয়োজন নিয়ে। আমরা কথা বলবো ট্রাই নেশন ক্রিকেট টুর্নামেন্ট 25 নিয়ে, যা আয়োজন করেছে লন্ডন স্পোর্টিভ। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 8ই সেপ্টেম্বর দুপুর 12টায় সেভেন কিংস ক্রিকেট গ্রাউন্ডে। এই টুর্নামেন্টের বিশেষ দিক হলো এটি শুধু একটি সাধারণ ক্রিকেট ম্যাচ নয়, বরং ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল থেকে আসা গ্রাসরুট খেলোয়াড়দের মঞ্চ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন অংশগ্রহণকারী 3টি দেশের টিম ক্যাপ্টেনরা, স্পন্সর এবং আয়োজক কমিটির সদস্য। আমরা জানব তাদের যাত্রা, দলের শক্তি, চ্যালেঞ্জ, স্বপ্ন এবং কিভাবে এই টুর্নামেন্টটি কমিউনিটির ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ আতিকুর রহমান, ট্রেজারার লন্ডন স্পোর্টিভ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং উনার পাশে আছেন হুমায়ুন কবির রুমেল, উনি এই টুর্নামেন্টের স্পন্সর নিউ কোয়ান ওয়া। ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমার বাম পাশে আছেন এই যে জনি, ক্যাপ্টেন ইংল্যান্ড টিমের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের স্টুডিওতে আসার জন্য, আশা করি ভালো আছেন। এবং উনার পাশে আছেন ফখরুল হুসাইন, ক্যাপ্টেন পর্তুগাল টিমের। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ আমাদের টিমে আসার জন্য। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। আমি শুরু করব আমাদের এই আপকামিং 8th of May, 8 সেপ্টেম্বর ট্রাই নেশন টুর্নামেন্টের আয়োজক লন্ডন স্পোর্টিভের ট্রেজারার মোহাম্মদ আতিকুর রহমানের কাছ থেকে। মোহাম্মদ আতিকুর রহমান, আপনি প্রথমে শুরু করবেন, যেহেতু লন্ডন স্পোর্টিভ এই টুর্নামেন্টটা শুরু করতেছে। হু ইজ লন্ডন স্পোর্টিভ, ওরা কি করে এবং কেন এই টুর্নামেন্টটা আয়োজন করতেছে? Thank you, Mikdad. Thank you for inviting us. লন্ডন স্পোর্টিভ 2017 থেকে এটা আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা একটা মাল্টি স্পোর্টস ক্লাব, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম সহ মেন্স, উইমেন্স অনেক অ্যাক্টিভিটি আমরা সারা বছর ব্যাপী করে থাকি। আর এই যে 8 সেপ্টেম্বর যে ট্রাই নেশন ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে, এটা মূলত আয়ারল্যান্ড যে BSI, বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, ওরা প্রতি বছর আমাদের লন্ডনে আসেন এবং যখনই লন্ডনে আসেন আমাদের সাথে ক্রিকেট এবং ব্যাডমিন্টন মেনলি ওনারা খেলা করে না। তো এবছর আমরা একটু ভিন্ন আয়োজন করতে যাচ্ছি। আমাদের ক্লাব মূলত এটা অর্গানাইজ করতে যাচ্ছে যে ইনস্টেড অফ শুধুমাত্র আমাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ না খেলে, আমরা আয়ারল্যান্ড যেহেতু একটা দেশ থেকে ওনারা আসছেন, আমরা এখানে ইংল্যান্ডে আসি এবং আমাদের অনেক ভাইরা পর্তুগাল বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা 3 দেশীয় একটা টুর্নামেন্ট শুরু করি, এটা একদিনের টুর্নামেন্ট। সেই থেকেই বিভিন্ন আমাদের সেক্রেটারি মহিবুল আলম ভাই এই আয়োজনটা শুরু থেকেই উনি এটা সবার সাথে যোগাযোগ করে আয়োজন করতে চাচ্ছেন এবং আশা করি 8 তারিখ এটা একটা সুন্দর একটা দিন হবে। ওনারা ক্রিকেট, ব্যাডমিন্টন সবকিছু খেলার জন্য 2 দিনের জন্য লন্ডনে আসতেছেন। যেহেতু 8 তারিখ আপনারা এই খেলাটা হচ্ছে, এবং কোন কোন টিমগুলো অংশগ্রহণ করবে আপনি যদি এখানে আমরা লন্ডনে যারা আছি, টিম ইংল্যান্ড নামে লন্ডন বিভিন্ন ক্লাব থেকে প্লেয়াররা আসবেন এবং টিম ইংল্যান্ড ওনারা রিপ্রেজেন্ট করবেন। ফখরুল ভাই নেতৃত্বে একটা টিম পর্তুগাল, যেটা টিম পর্তুগাল খেলবে, এবং খুরশিদ ভাই আয়ারল্যান্ড থেকে আসছেন, উনি টিম আয়ারল্যান্ডকে রিপ্রেজেন্ট করবেন। তো 3টা টিম, 3টা দেশ। ইনশাআল্লাহ আমরা এবছর 3টা দেশ নিয়ে খেলা শুরু করছি, আগামীতে হয়তো এটা নাম্বার আরো বেশি হবে। এবছর যদি আমরা সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আরো বিভিন্ন দেশকে আমরা আমন্ত্রণ জানাবো। Just a question, why is England, Portugal and Ireland, why not France, any other teams? যেহেতু আমরা less than 2 weeks আমরা এই প্ল্যানটা করেছি, এর জন্য বিভিন্ন অন্যান্য দেশের সাথে আমাদের বা অন্যান্য প্লেয়ারদের সাথে যোগাযোগ করার এনাফ সময় আমাদের নাই। আমাদের রেগুলার আমাদের কমিউনিটিতে যারা খেলেন, পর্তুগালের অনেক ন্যাশনাল টিমের প্লেয়াররা বর্তমানে লন্ডনে আসেন, বিভিন্ন ক্লাবের পক্ষে খেলছেন। তো আমরা ভাবলাম যে এটাই একমাত্র সুযোগ। আয়ারল্যান্ড থেকে যেহেতু তারা মূলত সম্পূর্ণ একটা টিম আসছেন, আমাদের লন্ডনে যারা আছে বাংলাদেশ বা অন্যান্য প্লেয়াররা যারা এখানে আসছেন, তারা সবাই রিপ্রেজেন্ট করবেন ইংল্যান্ডকে আর ওনারা পর্তুগালকে। যেটা আমি আগেই বলেছি যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা হয়তো বাংলাদেশের একটা টিম বা আমেরিকা থেকে আসার একটা প্ল্যান আছে। ওনারা অলরেডি ওনাদের ইন্টারেস্ট দেখাচ্ছেন যে আমেরিকাতে একটা টিম আসবে, হয়তো অন্যান্য দেশ থেকেও আসতে পারে। আচ্ছা, আর আপনারা যখন একটা যে 3টা টিমের ইংল্যান্ড, পর্তুগাল এবং আয়ারল্যান্ড
ওই টিমগুলোতে যে প্লেয়ারগুলা খেলবে কোন ক্যাটাগরিতে ওই টিমে ওরা অন্তর্ভুক্ত হতে পারবে এবং কিভাবে টিম আয়োজকরা এদেরকে টিমে নেবেন? মূলত আয়ারল্যান্ড টিম ওনারা সবসময় ওনাদের স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড যেটা আছে ওনারা এখান থেকে আসেন, তো ওনাদের টিম অলরেডি আয়ারল্যান্ডের টিম প্লেয়ার, আয়ারল্যান্ডের সিটিজেন যারা আছেন ওরা খেলেন। আমরা ইংল্যান্ডে বিভিন্ন ক্লাবে আমরা যারা মূলত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যারা এখানে আসেন ওনারা এটা মানে ইংল্যান্ডে খেলবেন। এরা শুধু এক ক্লাবে না, বিভিন্ন ক্লাবের বিভিন্ন প্লেয়াররা এখানে অংশগ্রহণ করবেন। আর পর্তুগাল, আপনি জানেন যে অনেক প্লেয়াররা পর্তুগাল বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। ওনারা পর্তুগালের ন্যাশনাল টিমে বা ইটালি ন্যাশনাল টিমে বা অনেক দেশে খেলেছেন, অনেক ন্যাশনাল টিমে খেলেছেন। তো ওনারা এখানে ফখরুল ভাই উনি নিজে ন্যাশনাল টিমে খেলেছেন পর্তুগালে। সো এভাবে যারা আসেন উনি পর্তুগালে বিভিন্ন প্লেয়ারদের, ইভেন শুনেছি পর্তুগাল থেকে পর্যন্ত প্লেয়াররা আসবে এখানে খেলার জন্য। তো যদি আসে তাহলে এটা অত্যন্ত সুন্দর জিনিস হবে। আর পর্তুগালের বিভিন্ন প্লেয়াররা এখানে খেলবে। ধন্যবাদ আতিক ভাই, খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এই আপকামিং ট্রাই নেশন সিরিজ যেটা আগামী মাসে 8 তারিখে সেভেন কিংস গ্রাউন্ডে আমরা সবাই উপভোগ করব। আমি চলে যাব আমাদের নেক্সট গেস্ট, এই টুর্নামেন্টের স্পন্সর হুমায়ুন কবির রুমেল ভাই। রুমেল ভাই, এই অন্য এক টুর্নামেন্ট গুলো আছে, সব টুর্নামেন্ট গুলা বাদ দিয়ে এই টুর্নামেন্টে কেন আপনি স্পন্সর করলেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি আপনারা আমাদের ডাকছেন। আসলে স্পন্সর তো বেশি বড়, আমি সাথে থাকতে চাই, এইটাই তো। একটা হলো গিয়ে আমার ছেলেও আপনাদের সাথে আছে বোধহয় স্কুলে, আর এই জন্য আর চাইতেছি যে আমাদের লোকাল কমিউনিটি যাবে একটু সাহায্য করা যায়, স্পোর্টসের দিকে আগাইয়ে যাইতে পারে, এইটাই আমার মেইন ভিশন। এই জন্য আমি আসি আপনাদের পিছনে, আরো আছে অর্গানাইজেশন, তাদেরকে সাহায্য করে। কিন্তু লন্ডন স্পোর্টিভটা আমার কাছে হিউজ পটেনশিয়াল লাগতেছে, এখন অনেক দিকে তারা আগাইতেছে। সবচেয়ে বড় জিনিস শুনেছি আপনারা চ্যারিটি কমিশনে রেজিস্টার হয়েছেন, এর জন্য কংগ্রেচুলেশন। আর আমার আশা আছে আপনাদের সাথে সবসময় থাকার। হ্যাঁ, আর আমরা দেখে আসি আমাদের কমিউনিটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে, টুর্নামেন্ট হয়ে থাকে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। ওইখানে আমরা বিভিন্ন কমিউনিটি ব্যবসায়ীরা আসেন এই ইভেন্ট গুলাকে সাকসেস করার জন্য, স্পন্সর করে। আমি কি মনে করি যে আপনার এর মাধ্যমে আরো যারা বিজনেস কমিউনিটি আছে ওরা উৎসাহিত হবেন, আমি আহ্বান জানাই, এবং আপনিও এর এই ধারাবাহিকতা কন্টিনিউ ধারাবাহিক রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কমিউনিটি যারা আছেন বিজনেসম্যান অনেক বড় বড়, সবাইকে আহ্বান জানাবো যে লন্ডন স্পোর্টিভ র্যাম এবং আরো যারা আছে তাদেরকে হেল্প করার জন্য, তাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ হুমায়ুন ভাই। আমি আসতেছি আমাদের আরেকজন গেস্ট, ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন আজম AJM জনি ভাই। জনি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনি তো পুরো ক্রিকেট সিজনটা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে বিজি একটা সিজন শেষ করেন, এবং সিজনের প্রায় শেষ পর্যায়ে, এবং এখন নতুন একটা টুর্নামেন্ট হচ্ছে যেটা হলো ট্রাই নেশন ক্রিকেট টুর্নামেন্ট, ওই টিমের আপনি ক্যাপ্টেন। আপনি কেমন, মানে কিভাবে এই জিনিসটা দেখতেছেন? First of all, Bismillahir Rahmanir Rahim. First of all, thank you very much for inviting us here. এটা আমার আসলে এরকম প্রোগ্রামে খুব বেশি আসা হয় না, আসি না। তো মুহিব ভাই বলার পরে আমি বললাম ইনশাআল্লাহ ঠিক আছে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ পুরা সিজন গেছে, অনেক খেলা হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ। খেলার পরে তো ওয়েদারটাও ভালো ছিল, ওয়েদারটা আলহামদুলিল্লাহ বিগিনিং থেকে এরকম ওয়েদারটা থাকে না, মানে মাঝে মাঝে অনেক পরে আসে। তো এবার আমাদের রমজানের পর থেকেই আলহামদুলিল্লাহ সবাই ফ্রেন্ডলি ম্যাচ টুর্নামেন্ট শুরু করছে মার্চের পর থেকে, which is really good. তো অনেক খেলা হয়েছে, অনেক বিভিন্ন ডিফারেন্ট আইডিয়া আসছে, বাট দিস ওয়াজ ওয়ান অফ দ্য ইউনিক এজ ওয়েল। তো আমাদের এখানে আমরা বাংলাদেশের কমিউনিটির ক্রিকেট এখন অনেক এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম থেকে শুরু করে যারা ছিলেন এরা বলতে পারবেন, ডে বাই ডে নতুন ক্রিকেটার আসছে, এটার আরো বড় করতেছে। এটার চেয়েও বড় হচ্ছে যে আমাদের হুমায়ুন ভাইয়ের মতো স্পন্সররা এগিয়ে আসছে, ওদের কারণে আলহামদুলিল্লাহ আমাদের মানে উৎসাহ বা যে জায়গায় আমরা আটকাচ্ছি ওনারা চালিয়ে নিচ্ছেন। আর আমি স্পেশালি থ্যাঙ্কস বলবো স্পোর্টিভ, লন্ডন স্পোর্টিভকে এই ধরনের একটা অর্গানাইজেশন করার জন্য। তো আমরা হয়তো লোকালি অনেক টুর্নামেন্ট হয়, উপজেলা কাপ, ডিস্ট্রিক্ট কাপ, বা আরো এই বছর আমরা নির্মাণ স্কুল কাপ, সেটাও একটা আমাদের
অনেকটা মানে একটা ইমোশনাল সাকসেসফুল একটা সাকসেসফুল টুর্নামেন্ট। ইভেন্ট ছিল, বাট এটা আমাদের যারা ক্রিকেট সিলেটে ক্রিকেটটা শুরু হয় স্কুল থেকে। স্কুল থেকে ওদের হ্যাঁ। মানে অন্তরে একটা ক্লোজ একটা টুর্নামেন্ট ছিল, তো আলহামদুলিল্লাহ এনজয় করেছি। তো এইটার পরে এই যে টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে লন্ডন স্পোর্টিভ, এটা আসলে এখন আমরা ইউকে ওয়াইজ থেকে গন্ডির বাইরেও আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি, সেটা একটা গুড নিউজ। এই বছর আয়ারল্যান্ড অনেকবার আসছে ওদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ, যেটা কাহিনী শুনলাম প্রতি বছর আছে। তো এই বছর এইটা ওদের আসাটার উপলক্ষ নিয়ে জিনিসটারে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে নেক্সট ইয়ার আরো বেটার হয়। এখানে ফখরুল আছে, সে পর্তুগাল টিমে রিপ্রেজেন্ট করছে, এখানে আমাদের সাথে খেলতেছে। আরো অনেক প্লেয়ার আছে ওদের, যাদের সাথে আপনারা যেটা বলছেন যে কম সময়ের মধ্যে এটা অর্গানাইজ করেছেন যেন পর্তুগাল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানে অনেক স্পেনের অনেক প্লেয়ার আছে, ফ্রান্সের অনেক প্লেয়ার আমরা খুঁজলে পাওয়া যাবে। ইনশাল্লাহ নেক্সট ইয়ার এটা আরো বড় হবে। আমেরিকা অলরেডি ইন্টারেস্টেড দেখিয়েছে, আমরা আমেরিকা গিয়েছি, দেখছি অনেক ওদের এখানে কমিউনিটি ক্রিকেটে অনেক ক্রেজ আলহামদুলিল্লাহ। তো ওরা আসলে ইনশাল্লাহ এই জিনিসটা আরো বড় হবে। তো এটা আসলে এটা অনেক হোপফুল যে এটা যাতে সাকসেসফুল হয় ইনশাল্লাহ, এবং এটার পারপাসে আমরা খেলারও সুযোগ পাচ্ছি, সিজনটা এন্ড করতেছি ইনশাল্লাহ একটা ভালো টুর্নামেন্ট দিয়ে। থ্যাংক ইউ জনি ভাই, খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি আপনার কাছে আবারও আসতেছি, আমি চলে যাব পর্তুগাল টিমের ক্যাপ্টেন ফখরুল হোসেন ভাই। ভাইয়া, আপনি তো ভাই বলছে আপনি পর্তুগাল টিমের সাথে খেলছেন, ন্যাশনাল টিমে, এবং এখন ইংল্যান্ডে আছেন, বিভিন্ন টিমের সাথে খেলতেছেন, এনজয় করতেছেন, ভালো ক্রিকেট এখানে ডেলিভার হতেছে, এবং এই সিজনের শেষ দিকে যে ট্রাই নেশন সিরিজ, এখন আপনার এগেইন আপনার পর্তুগাল টিমকে আপনি আবার রিপ্রেজেন্ট করবেন, এটা আবার কিরকম আপনার কাছে ফিলিং লাগতেছে? থ্যাংক ইউ সো মাচ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্পোর্টিভকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আসলে প্রথমে আমি বলবো যে এই যে ট্রাই নেশন সিরিজটা আপনারা এটা উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ। এটা এখন যেভাবে চলতেছে আমাদের বাঙালি কমিউনিটিতে সিলেট ডিস্ট্রিক্ট কাপ, উপজেলা কাপ, সিটি কাপ, এবং কয়েকদিন আগে আপনাদের আমাদের নির্মাণ কাপ যেটা হয়েছে, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। এটা অসাধারণ একটা আয়োজন। আর আমি ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরকে, হুমায়ুন ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্যই আমাদের এরকম টুর্নামেন্ট সফল হয়। তো আরো যারা সামনে আছেন তারা আপনারা আসবেন এগিয়ে। আর ট্রাই সিরিজ নেশন নিয়ে এটা বলতে চাই, প্রথমেই আমার সাথে হঠাৎ করে এক সপ্তাহ হয়েছে এভাবে আমার সাথে কথা হয়েছে স্পোর্টিভের আমার মুহিব ভাইয়ের সাথে। তো উনি আমার যখন বলছে, আমি সাথে সাথে আমি না বলছি, কারণ আমার এই কম সময় পাবো না। তখন আমি বলছি যে আমার 2টা দিন সময় দেন। ওই দিন রাত্রেই আমি 4-5 জন, আমার যে মেইন যে 4-5 জন, আমি, নিপু আমার ফ্রেন্ড, পর্তুগাল ন্যাশনাল টিমে এখনো খেলতেছে, আমার সিনিয়র বড় ভাই যারা কিছু আছে পর্তুগালের, যারা পর্তুগাল লিগ খেলছে অনেক দিন, কিন্তু এরা বাংলাদেশে ওরা ভালো লিগ খেলছে, ঢাকা লিগ খেলছে, রাসেল ভাই, আহাদ ভাই, সুলাইমান ভাই, তাদের সাথে আমি উইথিন 1 আওয়ার তাদের সাথে কথা বলছি। আমরা তো ইংল্যান্ডে একটা ট্রাই নেশন সিরিজ একটা টুর্নামেন্ট হইতেছে, তো এটাতে পর্তুগালের টিমটা নিয়ে যাওয়া যাবে কি, কারণ আমি একা তো সম্ভব না। তখন তারা বলছে যে ফরুল, তুমি শুধু সামনে যাও, আমরা সবাই তোমার পিছনে আছি। তখন আমি চিন্তা করলাম, ওকে, সাথে সাথেই আমি উইথিন 1 আওয়ার আমি মুহিব ভাইরে কল করছি যে হ্যাঁ, আমি পর্তুগালের টিম দিছি, আপনি কন্টিনিউ করে যান। তো এটা সবচেয়ে বড় জিনিস যে এই কম সময়ের মধ্যে এত ভালো একটা আয়োজন। আর এখন শুনছি আবার আমেরিকার টিমও ইন্টারেস্ট নেক্সট ইয়ারের জন্য, আবার স্পেন, ফ্রান্স, এইটা পার্শ্ববর্তী যেগুলা দেশ আছে সবাই অনেক ইন্টারেস্ট দেখাইতেছে। আমার সাথে অলরেডি অনেকজনের সাথে ফোন আসছে, কথা হয়েছে, তখন তারা এই কম সময়ের মধ্যে অনেক আসতে পারবে না। তো আপনারা যেটা উদ্যোগ নিছেন, আপনারা এটা সফল হন, এটাই আমরা চাই। আর আমরাও এইটাই এনজয় করি। আমাদের পর্তুগালের ভাই ব্রাদার এখানে আছে যারা বাঙালি কমিউনিটিতে পর্তুগাল খেলছে, তাদের নিয়ে। আর আপনারা যারা ইংল্যান্ডে আছেন বা আয়ারল্যান্ড থেকে যারা আসতেছে, তাদেরও জানাই স্বাগতম। তো এইটাই। থ্যাংক ইউ ফখরুল ভাই। আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন সুদূর আয়ারল্যান্ড থেকে, জুমের মাধ্যমে আমাদের সাথে উনি সংযুক্ত হয়েছেন। উনি আয়ারল্যান্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন খুরশেদ আনোয়ার ভাই। খুরশেদ আনোয়ার ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিবডি। সবাইকে প্রথমত ধন্যবাদ জানাই এত সুন্দর স্পোর্টিভ ক্লাব আসলে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো আমাদের তো এর আগে কয়েকবার যাওয়া পড়ছে আর কি লন্ডনে খেলতে স্পোর্টিভের সঙ্গে।
তো এবার একটু বড় পরিসরে করা হচ্ছে, এটা একটু বেশি উৎসাহী আমরা। আর খুব ভালো একটা উদ্যোগ, আমাদের যারা স্পন্সর আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর একটা একটু জিনিস আপনি হচ্ছে বলবেন আয়ারল্যান্ডে যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আছে ওইখানে ক্রিকেটটা কতটুকু জনপ্রিয় এই মুহূর্তে, এবং আপনারা ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য মানে কোন কোন উদ্যোগটা নিচ্ছেন এখানে আয়ারল্যান্ডে? আয়ারল্যান্ডে এই মুহূর্তে আর কি বাঙালি কমিউনিটিতে ক্রিকেট মোটামুটি আর কি জনপ্রিয় হয়ে উঠতেছে, যদিও এখানে জনসংখ্যা ইংল্যান্ডের তুলনায় অনেক কম, তারপরও বাঙালি কমিউনিটিতে আর কি আপনার ক্রিকেট মোটামুটি তবে বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটা ক্লাবও আছে। আবার হচ্ছে যে বিএসআই যে সব উদ্যোগ রাখে আর কি, তাতে সবাই সেই সুযোগগুলো পায়। এবং আমরা যেসব প্লেয়ারদেরকে এখান থেকে নিয়ে যাব তারা সবাই মোটামুটি এখানকার ন্যাশনাল লিগে খেলে, যদিও এখনো জাতীয় পর্যায়ে যাওয়ার পরিস্থিতি সেরকম হয় নাই। একজন দুজনের সেরকম আর কি ডাক আসছে বা এরকম হয়েছে, ট্রায়াল দিচ্ছে, এরকম প্লেয়ার আছে। আমরা সবাই জানি আয়ারল্যান্ড বর্তমানে আইসিসি ক্রিকেট র্যাঙ্কিং এ ভালো একটা টিম এবং কয়েকবার ওয়ার্ল্ড কাপে অনেক ভালো পারফরমেন্স করছে। ওইটার প্রভাবে সম্ভবত আয়ারল্যান্ডে ক্রিকেটটা আরো পপুলার হচ্ছে, এবং আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আয়ারল্যান্ডে মুভ করছেন ওরা ক্রিকেটটাকে ভালো একটা চর্চায় নিয়ে আসতেছেন। জি, সবারই কন্ট্রিবিউশন আছে, অবশ্যই আয়ারল্যান্ড ভালো করতেছে অন অ্যান ইন্টারন্যাশনাল বেস। আর হ্যাঁ, আমাদের বাঙালিরাও আর কি ধীরে ধীরে অনেক নতুন নতুন ট্যালেন্ট যারা উপরের দিকে আসার পথে রয়েছে আর কি। ধন্যবাদ ভাইয়া। আর যেটা আপনারা প্রতি বছর সিজনের শেষ দিকে আপনারা ইউকেতে একটা ট্যুর করেন এবং যেখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলেন বিভিন্ন ক্লাবের সাথে, কয়েক বছর থেকে খেলে আসছেন। আর এই বছর একটু ভিন্ন ধরনের একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে আপনারাও পার্টিসিপেট করতেছেন। ওইখানে ইংল্যান্ড এবং পর্তুগালের গ্রাসরুটের প্লেয়াররা যারা ইংল্যান্ডে বসবাস করেন, বিভিন্ন সময় খেলাধুলা করেন, ওদের মাধ্যমে গঠন করা টিম ইংল্যান্ড এবং পর্তুগাল, এবং আপনারা আয়ারল্যান্ড থেকে আসছেন। ওই যে টুর্নামেন্টটা নিয়ে আপনাদের আয়ারল্যান্ড কমিউনিটির, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিরকম উত্তেজনা বর্তমানে চলতেছে? এখন এখানে সবাই অনেক উৎসাহী যে এর আগের বছরগুলোতে তো মনে করেন আমরা এমনিতেই যখন খেলতে গেছি তখন এটা শুধু একটা ফ্রেন্ডলি ছিল, যেহেতু এটা একটা মানে টুর্নামেন্ট আর কি। মোটামুটি কম্পিটিটিভ চিন্তা ভাবনা সবার ভিতরেই আছে, আর সবাই মোটামুটি উৎসাহী যে পসিবলি অনেক ভালো টিমের সঙ্গে আমরা খেলবো। তো যেহেতু ভালো টিমের সঙ্গে খেলবো, মানে ফলাফল যেটাই হোক আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পারবে। আবার যদি সেরকম কম্পিটিশনে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি তাহলে সেখান থেকে একটা মানে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ খুরশেদ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি চলে যাব আতিক ভাইয়ের কাছে। আতিক ভাই, এই টুর্নামেন্টটা যখন আপনারা সবাই বলতেছে খুব অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে পর্তুগাল টিমটা খুবই এক্সাইটেড এবং ওরা ওদের এক্স ন্যাশনাল টিম প্লেয়ার এবং অন্যান্যদেরকে একসাথে করতেছে। হাউ ওয়াজ দ্য চ্যালেঞ্জ দ্য টিমের, আমাদের স্পোর্টিভের জন্য বা আপনাদের জন্য এই অ্যারেঞ্জ করা, এবং ওই জিনিসটা কিভাবে মাথায় আসলো যে লেটস অর্গানাইজ সামথিং লাইক দিস? আসলে শুরুতেই যে জিনিসটা আমাদের প্ল্যান যেটা থাকে যে বিএসআই আমাদের লন্ডনে আসবে, আমরা ওনাদের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। দিনে শুরু হয় ওনাদের সাথে ক্রিকেট খেলে, রাত্রে শেষ হয় ব্যাডমিন্টন খেলে। তো এবছর যেটা হলো যে মুহিব ভাই মেইনলি এটা প্ল্যানার। মুহিব ভাই বললেন যে না ঠিক আছে, এবছর যখন আসবেন তাহলে আমরা এটা একটু ভিন্ন ধর্মের একটা আয়োজন করি। আর যেটা বললেন যে ফখরুল ভাইয়ের সাথে যখন কথা হলো, মুহিব ভাই আমাকে বললেন না, ফখরুল ভাই তো না করছে যে হয়তো ম্যানেজ করা যাবে না। উইথিন এন আওয়ারের ভিতরে মুহিব ভাই আবার ফোন করলেন, না ঠিক আছে। এখন ফখরুল ভাই এগ্রি, ফখরুল ভাই গট সো মেনি প্লেয়ার্স এজ ওয়েল, সো এটা ইনশাআল্লাহ এটা এগিয়ে নেওয়া যাবে আলহামদুলিল্লাহ। তাহলে তো ভেরি গুড। সাথে সাথেই উইথিন রাত্রে বোধহয় আমার সাথে যে কতবার ফোনে আলাপ হয়েছে আল্লাহ মাহমুদ জানে, উনি বলছেন যে না কিছুক্ষণ পূর্বে ফখরুল ভাই ফোন করতেছে, জনি ভাইয়ের সাথে কথা হইতেছে, ওনার সাথে অন্যদের সাথে। তো উইথিন ফিউ আওয়ার্স এর ভিতরে বলবো যে একটা প্ল্যান আলহামদুলিল্লাহ হয়ে গেল। যে মুহিব ভাই বললেন ঠিক আছে আমরা আয়ারল্যান্ডের সাথে শুধু আমরা খেলবো না, এটা আমাদের একটা ট্রাই নেশন টুর্নামেন্ট হবে। ট্রাই নেশন আবার কি, আমাদের মধ্যে আবার কি ট্রাই নেশন হবে? কারণ বললেন না ঠিক আছে, আমরা যারা পর্তুগাল থেকে আসছেন তাদের সাথে একটা টিম, আমাদের লন্ডনে আমরা যারা আছি ইংল্যান্ডের একটা টিম, আর উনারা তো আয়ারল্যান্ড নাম নিয়ে আসতেছেন, বিএসআই নাম নিয়ে আসতেছেন। এই প্ল্যানটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বিকজ যেভাবে এই ফখরুল ভাই বলছেন যে প্লেয়ার আসলে ম্যানেজ করাটাও প্রথমে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বা যখন প্লেয়াররা শুনেন
হয়তো এখন খুরশেদ ভাইয়ের কাছ থেকে শুনছেন যে যখন ওনারা শুনছেন যে এখানে আমাদের টিম ইংল্যান্ড নামে খেলতেছে, টিম পর্তুগাল নামে খেলতেছে, তাহলে ডেফিনেটলি এটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। এই আমাদের দর্শকের জন্য এই টুর্নামেন্টটা কবে অনুষ্ঠিত হচ্ছে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং টাইম এবং টুর্নামেন্টটা কোন ফরম্যাটে এবার অনুষ্ঠিত হবে? এটা যেহেতু 3টা দল অংশগ্রহণ করতেছে, এক্ষেত্রে কি ওদেরকে জাতীয় দলের পোশাক পরবে এরকম কিছু আছে কিনা আপনি যদি শেয়ার করেন। কিছুটা রাখি আমরা সারপ্রাইজ 8 সেপ্টেম্বর 7 কিংস গ্রাউন্ডে এটা অনুষ্ঠিত হবে, 12টার সময় স্টার্ট হবে। আর আমাদের মিডিয়া পার্টনার এখানে ক্রিক হাব আছেন, ওনারা খেলা লাইভ দেখাবেন সব ম্যাচ, তো সম্পূর্ণ দিন আপনারা ক্রিক হাবের মাধ্যমে খেলাও দেখতে পারবেন। আর ফরম্যাটটা হলো 100 বল গেমস, এটা আইসিসি অনুমোদিত যে ফরম্যাট যেটা আছে এটা 100 বলসের গেম হবে, লিগ সিস্টেমের খেলা হবে। টপ টিম, এখানে কোনো ফাইনাল বা কিছু হবে না, এটা সবাই সাথে খেলবে এবং টপ টিম উইনার হবে। ওকে, এটাই। ধন্যবাদ আতিক ভাই। জনি ভাই, আমরা শুনলাম অর্গানাইজারের পক্ষ থেকে যে এই টুর্নামেন্টটা কিভাবে এগিয়ে আসছে এবং ইংল্যান্ড টিম গঠন করতে আপনার কোন ধরনের, আমি জানি কারণ 11 জন ইংল্যান্ডের অনেক প্লেয়ার এবং সবাই চাবে খেলতে, যেহেতু জানি আমি আপনার সাথে আরো 1-2 জন হয়তো থাকতে পারে যে টিম গঠনে, ওই চ্যালেঞ্জটা কিরকম মানে চলতেছে এখন প্রশ্নের মধ্যে আপনি আনসার দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি এটা মানে জানতে চাচ্ছি কারণ আমরা তো, আপনি নিজেও সংগঠক, নিজে অর্গানাইজার, নিজে প্লেয়ার, তো আপনি ভালোই জানেন যে কতটুকু ব্যাক পেতে হয়, আর স্পেশালি পর্তুগালের টিমের জন্য তো ওদের তো লাগতেছে ইজি হয়ে গেছে যে পর্তুগিজ যারা আছে অথবা পর্তুগালে যারা, তাদের জন্য হয়তো একটু লিমিটেড হবে এই দেশে যারা আছে, কিন্তু ইংল্যান্ডের যারা আছে তারা তো, ইংল্যান্ডে এখানে সবাই অনেকগুলা ক্লাব আছে, আমরা জানি এখন ইংল্যান্ডে প্রায় 60 থেকে 70টা ক্লাব আছে, বাংলাদেশি ক্লাব। এখন এতগুলা ক্লাব থেকে আমি কয়জন প্লেয়ার নিয়ে টিম বানাবো? 11 জন খেলবে মাত্র, হয়তো স্কোয়াড হবে, স্কোয়াড হতে হবে 14 থেকে 15 জন, কিন্তু এই জিনিসটা আমার জন্য অনেক টাফ হবে। সেই জন্য আমি বলবো যে মুহিবে আমাকে অনেক মানে বেশি একটা ভালোবাসে না, এই জন্য আমার এই জায়গায় ফালাইছে, বাট আবার ওপর দিকে উনি ভালোবাসে, এই জন্য আমার এই সম্মানটা দিছে, সো এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। আমি ট্রাই করব যতটুকু আছে আমাদের এখানে গ্রাসরুট লেভেলে যারা ভালো ভালো প্লেয়ার আছে বিভিন্ন ক্লাবের, তো আমি ট্রাই করব যে, আপনি তো শুনলেন যে পর্তুগাল টিমটা রেডি হচ্ছে কারণ ওদের কিছু এক্সট্রা 5টা প্লেয়ার ন্যাশনাল বাংলাদেশে ভালো লেভেলে খেলছে, এবং যেহেতু আপনার ইংল্যান্ড টিম গঠন করতে হবে এবং আয়ারল্যান্ডও আমি শুনছি ভাই বলছে, খুরশিদ ভাই বলছে যে ওইখানে অনেকে ডাক পাইছেন আয়ারল্যান্ডের ন্যাশনাল মানে ওই পর্যায়ে, তার মানে ওদের টিমটাও আলহামদুলিল্লাহ ভেরি কম্পিটিটিভ, সো আই হ্যাভ টু মেক মাই টিম অ্যাকর্ডিং টু দ্যাট। তো এখানে আমার সবগুলো বিবেচনা করতে হবে যাতে সবগুলা ক্লাবে কিছু সুযোগ সুবিধা দেওয়া যায়, কারণ সবারই ইচ্ছা থাকবে ইংল্যান্ড রিপ্রেজেন্ট করার জন্য, তো সবাই যাতে সুযোগ পায় এবং টিমটাও যাতে একটু কম্পিটিটিভ হয়। তো আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ, এবং আর 2-1 সাথে নিয়ে আমি জিনিসটা করার চেষ্টা করব, দেখা যাক বাদ বাকি আল্লাহর মর্জি কি হয়। গুড। আমরা গত নির্মাণ কাপে দেখছিলাম যে ইংল্যান্ডে স্কোয়াডে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি প্লেয়ার জাহেদ ভাই, উনি কি আপনাদের টিমে আছেন না? ওটা কি সেটা যেহেতু ইংল্যান্ড কোটায় উনি পড়েন, ইংল্যান্ড কোটা অবশ্যই পড়ে, তো ওইখানে ওর সাথে আসলে আমার এই ব্যাপারে কথা হয় নাই, অনেকে জিজ্ঞেস করে যে বিকজ হি ইজ ওয়ান অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ডস, সো এই জন্য সবাই জিজ্ঞেস করতেছে। ওর ডায়েরিটাও মেইনটেইন করতে, ইটস মানডে, সো মানডে ইজ দ্য ওয়ার্কিং ডে ফর এভরিওয়ান, সো লেটস সি, এখন কিছু বলতেছি না, দেখি দেখা যাক কি হয়। থ্যাংক ইউ জনি ভাই। সমান কোয়েশ্চন ফখরুল ভাই গেছে, জানি যেহেতু ইংল্যান্ড ওদের একটা অ্যাডভান্টেজ থাকবে, যে ওদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, ওদের অনেক প্লেয়ার, জনি ভাই বললো 50-60টা টিম অলরেডি এখানে আছে, ক্লাব আছে, ওদের জন্য ভালো প্লেয়ার খুঁজে আনা 15-20 জন ইংল্যান্ডের জন্য এটা একটা ইজি টাস্ক ওদের জন্য, বাট হাউ ইজ ইউর চ্যালেঞ্জ? আপনার কিভাবে, আপনারা ওই যে পর্তুগাল টিম বলছেন অনেক আছে এখানে, আছে খেলাধুলা করে, যে পর্তুগালের কি 15-20টা প্লেয়ার আছে এখানে? আসলে 15-20টা না, আরো বেশি আছে, তবে আমি যাদের জানি তারা ভালো প্লেয়ার, কিন্তু এখন কারেন্ট সিজন তারা কিভাবে কতটুকু খেলতেছে, কি খেলতেছে এটা আমার ভালো করে জানা নেই, তবে এর মধ্যে আমার বেস্ট 11 মধ্যে 7-8 জন, 10 জন, 11 জন আমি শিওর যে ওরা ভালো প্লেয়ার। আর তখন এখানে যেমন আমার নিপু, আমার ফ্রেন্ড, তারও একটা প্রশ্ন আছে, যেহেতু আমরা পর্তুগিজ টিম আমরা রিপ্রেজেন্ট করতেছি পর্তুগালের, তো এখানে একটা কোয়েশ্চন আছে, পর্তুগালের টিম যেহেতু রিপ্রেজেন্ট করতেছে, তো এখানে আমাদের ইন্ডিয়ান আছে, আমাদের সাউথ আফ্রিকান আছে, আশেপাশে প্রচুর ভালো প্লেয়ার,
যারা পর্তুগাল ন্যাশনাল টিমে খেলছে, ইন্ডিয়ান বা পাকিস্তানি বা সাউথ আফ্রিকান, তো তারা আমাদের সাথে রেগুলার খেলতেছে। এখন আমি সবাইরা তো বলতে পারবো না, কারণ আমি চাইতেছি যে আমার বাঙালি কমিউনিটিটা, যারা পর্তুগিজ বাঙালি কমিউনিটি, তাদের রিপ্রেজেন্ট করতে। এখন এর ভিতরে যদি আমার একজন দুইজন যদি আনা লাগে, তো আমি সাউথ আফ্রিকান বা ইন্ডিয়ান যারা আছে একজন দুইজন আমি আমার টিমে আনবো। তো সোফার আমার টিম আমি যদি চাই 20 জন করতে পারবো, কিন্তু আমি 20 জন করবো না, কারণ না করার কারণটা হলো যে আমি সবাইরে তো একদিনে সবাই অ্যাকোমোডেট করতে পারবো না। তো অ্যাটলিস্ট আমি যে 2টা গেম হবে সবাই যেভাবে অ্যাকোমোডেট করতে পারি, বাট গেস্ট হিসেবে সবাইরে আমি জানাইছি আপনারা সবাই আসবেন। ফখরুল ভাই, আপনি তো 3টা দেশে লং টাইম খেলার এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশেও খেলছেন, পর্তুগালেও খেলছেন, ইংল্যান্ডেও খেলছেন। আমরা সবাই জানি ইংল্যান্ডের ক্রিকেট অ্যাটমসফিয়ার এবং বাংলাদেশের। পর্তুগাল ইজ গ্রোয়িং ক্রিকেট কান্ট্রি আমি বলবো, এবং ওরা আইসিসি কিছু ইভেন্টে অংশগ্রহণ করছে, এবং আপনি পর্তুগাল ন্যাশনাল টিমের জন্য খেলারও সুযোগ হয়েছে। পর্তুগালে ক্রিকেটটা কিভাবে এগিয়ে যাচ্ছে? পর্তুগালের ক্রিকেটটা আমি বলবো লাস্ট 10-15 ইয়ার্স এর কথা আমি বলতেছি। আমি আজকে 2012 থেকে আমি পর্তুগাল সম্পর্কে আমি জানি এবং খেলছি। তো পর্তুগালের ক্রিকেটটা প্রথম যখন আমি আসি, তখন আমাদের বাঙালি একটা টিম ছিল। তো এই টিমের মধ্যে যারাই ছিল সবাই ব্যবসায়ী, আর গ্রাউন্ডটা ছিল অনেক দূরে। তখন অনেকের আছে যে সানডে একদিন খেলা, সবাই ছুটি পায় না। আর এইটার জন্য অনেকে আমরা তাদের রিকোয়েস্ট করে তাদের নিয়ে আসতে হইতো, কিন্তু বাঙালির যে টিম আছে এটা তখন ছিল একটার মধ্যে, আর ইন্ডিয়ান ছিল 3টা, আর পাকিস্তানি ছিল আরো 2টা, আর সাউথ আফ্রিকান, আর সবকে মিলে একটা মিক্স ছিল, এই ছিল। কিন্তু 4-5 বছরের মাথায় 2015-16 এর কথা বলতেছি, তখন থেকে যেভাবে ইংল্যান্ড থেকে অনেক আসছে স্টুডেন্ট ভিসা, অনেক আসছে কেয়ার, অনেক ধরনের ওয়ার্ক ভিসায় আসছে, বা স্পেন আসছে, বা পর্তুগাল আসছে, ইতালি আসছে। কাগজটা ইজি ছিল পর্তুগালে, কাগজটা খুব ইজি ছিল পর্তুগালে সিটিজেনশিপ পাওয়ার জন্য। 2 বছরের ওয়ার্ক পারমিট পায় এখান থেকে দেশেও যাইতে পারে। তো এই কাগজটা ইজি থাকার কারণে অনেক পাকিস্তানি এক্স প্লেয়ার, ফার্স্ট ক্লাস প্লেয়ার, তারা হয় বিয়ে করে আসছে বা যে কোনো যেভাবে হোক আসছে। স্পেনের অনেক প্লেয়ার, পাকিস্তানি বা ইন্ডিয়ান যারা আসছে, তারা এখানে পর্তুগালে আসছে। আইসা দেখা যায় যে এখানে কাগজও ইজি এবং খেলতেছে। তখন দেখা যায় যে আমরারও একটা সুযোগ হয় একটা ভালো মানের একটা প্লেয়ারের সাথে খেলার। তখন দেখা যায় বাঙালি আরো প্রচুর আসতেছে, এই দেশ থেকে ওখানে গেছে। তো তাদের সাথে দেখা যায় যে এরা তো অনেক ভালো ভালো প্লেয়ার, বাংলাদেশের আগে ভালো ফার্স্ট ক্লাস খেলছে, এখন আসছে কোন একটা নিজের অবস্থান ভালো করার জন্য। তখন এদের সাথে খেলতে খেলতে দেখা যায় প্রচুর টিম হয়ে গেছে। বাঙালি এখন আছে সর্বমোট আছে 7টা থেকে 8টা। আপনারা ওই যে প্লেয়ার গুলা যখন আপনারা একসাথে হলেন এবং পর্তুগাল ন্যাশনাল নাম ধরে খেলার জন্য এই অ্যাপ্রোচটা কিভাবে হলো? এই অ্যাপ্রোচটা এটা অনেক আগ থেকে। তো আমি 2015-15 দিকে আমি ন্যাশনাল টিমে খেলার কথা ছিল, আনফরচুনেটলি আমি খেলতে পারি নাই। আর সবচেয়ে বড় আমাদের প্রবলেমটা হয়েছে যে আমাদের, শুনেন, সবাই কিন্তু সবার ইয়াটা চায়, যেমন ইন্ডিয়ান সিলেক্টর ম্যানেজার, ওরা চাইবে যে ওদের ইন্ডিয়ান প্লেয়ার প্রচুর আছে, ও চাইবে যে ওর প্লেয়ারটা যাক। পাকিস্তানি ইন্ডিয়ান সিলেক্টর, ও চাইবে যে ওর ক্লাব আছে, ও চাইবে যে ওর প্লেয়ারটা যাক। আমাদের বাংলাদেশে কোনো কিছু নাই, আমরা জাস্ট খেলছি। তো 1 বছর 2 বছর 3 বছর যখন পারফরমেন্স নিজের প্রুফ করতে 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 আর ভালো লাগতেছে না প্রুফ করতে, তখন এই একটা ইন্ডিয়ান একটা ভাই আছে, ওর জিতু ভাই, আবার সাউথ আফ্রিকান আপনার প্রেসিডেন্ট আমাদের ডক্টর স্যান্ডি পাওলো, তারা আমারে, আবার ইমরান খান ইন্ডিয়ান একটা প্লেয়ার, ওরা আমারে খুব হেল্প করছে। ওদের কারণে আমি ন্যাশনাল টিমের সুযোগ পাই। যখনই সুযোগ পাই, প্রথম বাংলাদেশ হিসেবে, প্রথম পর্তুগাল ন্যাশনাল টিম প্রথম বাংলাদেশ হিসেবে আমি গর্ব করি আমি খেলছি প্রথম। তো এরপরে তো এরপরে আস্তে আস্তে আরো প্রচুর বাঙালি আসছে। তো আমিও আস্তে আস্তে এদিকে মুভ করছি। তখন দেখা গেছে যে আরো প্রচুর প্লেয়ার টিমে ঢুকছে। নিপু ঢুকলো, এরপরে নিপু আমার পরেই ঢুকছে। আর আরো আছে কয়েকটা, সাজ্জাদ, সাইদুর রহমান, আশরাফুল, হবিগঞ্জের খুব ভালো মানের প্লেয়ার, এরা ঢুকছে, এরা খেলছে, এখনো খেলতেছে এরা। ধন্যবাদ ফখরুল ভাই, অনেক কথা শুনলাম।
পর্তুগাল ক্রিকেট এবং আপনার ইয়ে নিয়ে জার্নি নিয়ে, ক্রিকেট জার্নি। এবং আমাদের সাথে আরেকজন গেস্ট জুমে জয়েন হয়েছেন, মোহাম্মদ চুনু। আপনি যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম, এই আপকামিং লন্ডন স্পোর্টিভ অর্গানাইজ ট্রাই নেশন সিরিজ আগামী 8ই সেপ্টেম্বর যেটা অনুষ্ঠিত হচ্ছে সেভেন কিংস ইংল্যান্ডের মাঠে, এই নিয়ে ব্রিটিশ বাংলাদেশি আয়ারল্যান্ডের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে? জি, আমি যখন মোহিত ভাইয়ের সাথে প্রথম আলাপ করি, আসলে এই থ্রি নেশন ছিল না তখন ছিল, আমার কথা ছিল 2টা ক্লাবের সাথে খেলবো, কারণ এত দূরের থেকে আসছি যে একটা খেলা খেলে বাসায় ফিরবো এইটা না, 2টা ক্লাবের সাথে কথা ছিল। তখন ছিল আমাদের প্লেয়ার অ্যারেঞ্জ ছিল না ওইটা। এরপরে যখন মোহিত ভাই বললো যে আর একটা ট্রাই করি, 3 দেশের সাথে খেলি, ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর পর্তুগাল, তখন আমাদের মাইন্ড একটু চেঞ্জ হয় যে আমরা কি করব, এত ছোট কান্ট্রি যে এখান থেকে প্লেয়ার ম্যানেজ করাও খুব মুশকিল। তো তখন একটু চিন্তা ভাবনা করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কল দিই এবং সেখানে থেকে কিছু প্লেয়ার অ্যারেঞ্জ করি। বিশেষ করে এখানে আমাদের 9 জন আয়ারল্যান্ড টিমে আপকামিং টুর্নামেন্টের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত কয়জন প্লেয়ার খেলতেছেন? 9 জন। 9 জন। আর বাকি 2 জন বাইরের। আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু আপনি এই আয়ারল্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একজন প্রেসিডেন্ট এবং একজন সংগঠক, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সংগঠনের সাথে আপনি জড়িত, আমাদেরকে বলবেন আয়ারল্যান্ড স্পোর্টস, বাংলাদেশি স্পোর্টস কমিউনিটি এবং আয়ারল্যান্ড যে বাংলাদেশি কমিউনিটিটা, ওইখানে কিভাবে একে একজনের সাথে কাজ করতেছে এবং কিভাবে কমিউনিটিতে গ্রো হচ্ছে, এটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। জি, এইটা আসলে আমার থিঙ্কিং, আমি 2009 থেকে স্টার্ট করি এই সংগঠনটা। আমার সাথে আরো অ্যারাউন্ড 10-12 জন লোক আছে, মানে বিএসআই ফাউন্ডার, তারা আমাদের সাথে কাজ করছে, আমরা একসঙ্গে কাজ করছি। তো আমাদের অ্যাকচুয়ালি থিঙ্কটা ওইটাই যে আমরা যাই কিছু করি আমাদের নেক্সট জেনারেশনের জন্য করা। ইনশাল্লাহ আমরা সো ফার সো গুড। বাংলাদেশ কমিউনিটি এখানে শুধু আমি দেখি আমার সামনেই ভাসে যে তারা খুবই পছন্দ করে বিএসআই কে বেশি করে, কারণ আমাদের বাচ্চারা খেলাধুলা করে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, অন্যান্য আরো গেম আছে, টেবিল টেনিস, ক্যারাম, এগুলো খেলাধুলা করে। তো আমরা পাচ্ছি বেশি ইনভলভমেন্ট ওই নেক্সট জেনারেশনের। দিন যাচ্ছে, তারা আসছে, ক্লাবে খেলছে, বিএসআই তে খেলছে, ক্লাবে ঢুকছে। এখানে আইরিশ ক্রিকেট ক্লাবও আছে, আমাদের নিজস্ব ক্লাবও আছে, যেগুলো গভর্নমেন্টের আন্ডারে, ক্রিকেট আয়ারল্যান্ডের আন্ডারে। তো ওখানেও ওই বিএসআই তে খেলে ওখানে ঢুকছে। তাতে আমাদের দেখা যাচ্ছে হয়তো 2-4 বছরের ন্যাশনাল টিমও আমরা কিছু বাংলাদেশি পাইতে পারি। ধন্যবাদ চুনু ভাই, শুনে ভালো লাগলো যে আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি ইউকের পাশাপাশি আয়ারল্যান্ডেও এগিয়ে যাচ্ছে। আমাদের জেনারেশনটা স্পোর্টসের পাশাপাশি পড়ালেখা এবং কমিউনিটির বিস্তারে ভূমিকা পালন করছে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনারা গত কয়েক বছর ইংল্যান্ডে ভিজিট করছেন এবং বিভিন্ন ক্লাবের সাথে ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট বা খেলা আয়োজন করে গেছেন। এই পর্যায়ে আপনারা ভিন্ন একটা টুর্নামেন্টে আসতেছেন এবং ওইখানে একের অধিক টিম থাকবে। আপনারা যেহেতু আয়ারল্যান্ড থেকে আসতেছেন, ওইখানে ওই ধরনের চ্যালেঞ্জ, যেহেতু একটা ট্রাভেলের ব্যাপার সেপার আছে, এরপরে এই আসার একটা ফান্ডিং, ফাইন্যান্সের ব্যাপার আছে, এই জিনিসটা আপনারা কিভাবে ম্যানেজ করতেছেন? এখানে আসলে আমাদের সব খেলাগুলোই আয়ারল্যান্ডে বিশেষ করে আমরা কিছু ছোট ছোট স্পন্সর পাই। এখানে বড় বিজনেসম্যান নাই বললেই চলে যারা, কিন্তু সবাই পার্টিসিপেট আছে, তারা কিছু ডোনেট করে আমাদের, সেইভাবে চলি। মূলত ইংল্যান্ডে আসছি, আমাদের কোনো স্পন্সর নাই, বিএসআই নিজস্ব ফান্ড থেকে কিছু ব্যয় করছে এবং প্রত্যেকে আমাদের সাথে যারা যাচ্ছে তারা আমাদের সাপোর্ট দিচ্ছে। ইভেন তো আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা বলে গেলেন যে 50 পিপুল যাচ্ছি, আমার মনে হয় আরো বেশি যাচ্ছে, আমার ধারণা।
কারণ কিছু ফ্যামিলি নিয়ে তারা হয়তো ফ্রাইডে ফ্লাই করবে, আমাদের ফ্লাইটই জায়গা নাই। আরো যদি জায়গা থাকতো তাহলে আমার মনে হয় 100 পিপল যাইতো, কারণ এত আগ্রহ তাদের। ওই ওই খেলাধুলার পাশাপাশি আপনাদের একটা নতুন কান্ট্রি যারা আগে আসে নাই ওদের একটা কান্ট্রি ভিজিট হলো, এবং পাশাপাশি যে আত্মীয় স্বজন এখানে আছেন তাদের সাথে দেখার একটা ব্যবস্থা হবে বলে আমি মনে করি এই এই যাত্রার মাধ্যমে। ইনশাআল্লাহ। আমি আর একটা কথা বলবো, আমার এইটা একটু ব্যতিক্রম, যেটা হচ্ছে আসলে আমার সবসময় আমি চিন্তা করি আমাদের বাংলাদেশি কিভাবে বাংলাদেশি সামনে নেওয়া যায়। আমরা যেখানেই থাকি না কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। তো আমার মনে হয় এই বছর যাই হোক মহিব ভাই অ্যারেঞ্জ করছে সবকিছু, আমার মনে হয় নেক্সট ইয়ার আমরা শুধু বাংলাদেশি খেলাবো, তাতে যদি স্মল গেম হয় আমাদের ভিতরে। ধন্যবাদ। দেখেন আপনার কাছে লাস্ট কোয়েশ্চন যেটা হলো, এই বছর আমি প্যানেলের সাথে কথা বললাম এবং দেখলাম যে এক্সাইটেডমেন্ট যেটা কাজ করতেছে, 3টা দল এবার অংশগ্রহণ করতেছে এবং আগামী বছর যদি এটা ক্যারি অন করে আরো 2-1টা টিম অংশগ্রহণ করবে। আপনারা কি আগামী বছর এখানে অংশগ্রহণ করবেন কিনা এর ধরনের কোনো পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ আমরা সবসময় প্রস্তুত আছি, এবং আমি বলবো মহিব ভাইকে, স্পোর্টিভকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর অর্গানাইজ তারা করে, কয়েকবার আসছি, আমি খুব খুশি এবং আমি চাই তারাও আমাদের এখানে আসুক। আমরা 2-3 বার গেছি, ইনশাআল্লাহ তারাও যেন আসবে আশা করি। ধন্যবাদ মোহাম্মদ শুনু ভাই। আমি আপনাকে ধন্যবাদ। আপনি বাংলাদেশ আয়ারল্যান্ড অ্যাসোসিয়েশনকে 2009 সাল থেকে লিড দিয়ে আসছেন, আমাদের কমিউনিটিকে ওইখানে একটা বেস্ট তৈরি করে দিচ্ছেন এবং আমি আশা করি আপনাদের যাত্রাটা শুভ হোক। আপনি সহি সালামতে এই দেশে আসেন এবং খেলা পার্টিসিপেট করে এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে একটা ভালো একটা সময় কাটান। আপনাদের টিমের জন্য একটা শুভকামনা রইল। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। লুকস লাইক ইটস গোনা বি আ ভেরি এক্সাইটিং টুর্নামেন্ট। যেহেতু প্রথমবারের মতো, এরপরও সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। এই টুর্নামেন্ট নিয়ে যদি এই বছরের পর আপনাদের আগামী পরিকল্পনা কি? যেটা শুরুতে বলেছি যে আমাদের প্ল্যান ছিল শুধু আয়ারল্যান্ডের সাথে খেলা, এখন আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পর্তুগাল 3টা দেশের নাম দিয়ে আমরা খেলছি এবং অলরেডি আমেরিকা, স্পেন ওনারা ওনাদের ইন্টারেস্ট দেখাইছেন। তো হোপফুলি আগামী বছর হয়তো আমরা এটা 3 দেশের সিরিজ না করে এটা কমপ্লিটলি একটা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট হবে, যেখানে হয়তো 5-6টা দেশের প্লেয়াররা এখানে খেলবে এবং আমাদের চেষ্টা হয়তো থাকবে যে একদিনে শেষ না করে হয়তো 2 দিনের এই টুর্নামেন্টটা যদি 5টা বা 6টা দেশ অংশগ্রহণ করে তাহলে হয়তো অ্যাটলিস্ট 100 বলের গেম দিলেও যদি একদিনে পারা যায় অসুবিধা নাই। ওনারা আসেন 2 দিন 3 দিনের জন্য, লন্ডন ইংল্যান্ড সফর করেন, হয়তো আমরা 2 দিন ব্যাপী টুর্নামেন্ট ওই পাশে যেতে পারবেন। ওনারা সবসময় আমাদের দাওয়াত দেন। আমরা আসলে প্রবলেম হচ্ছে সেপ্টেম্বরে আমাদের সিজন শেষ হয়, আর সেপ্টেম্বর পরেই আবার ওয়েদারটা ভালো থাকে না। আয়ারল্যান্ডে আসলে বেশ সময় ওয়েদারটা খুব একটা ভালো থাকে না। তো ওনারা সব সময়, প্রথম না, বেশ কয়েক বছর যাবত ওনারা স্পোর্টিভে লন্ডনে আসেন, স্পোর্টিভের সাথে খেলাধুলা করেন এবং প্রতি বছরে আমাদের দাওয়াত দেন। আমরা আসলে ম্যানেজ করতে পারি না, বা আলহামদুলিল্লাহ ওনারা ভেরি গুড অর্গানাইজিং স্কিল ওনাদের আছে যে ওনারা বিভিন্ন দেশে পর্যন্ত সফর করতে পারেন। আমাদের আসলে বিভিন্ন কমিটমেন্ট থাকার জন্য উইকেন্ডের উইকডেজে আপনি জানেন যে ক্রিকেট কতটুকু বিজি লন্ডনের স্কেডিউলটা, এটার জন্য। বা ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে যে আগামীতে ইভেন 1 বছর হয়তো আমরা আয়ারল্যান্ড সফর করব, আর এর পরের বছর ওনাদের বলবো আবার আমাদের আসার জন্য। এই টুর্নামেন্টের স্পন্সর, প্রাউড স্পন্সর হুমায়ুন কবির রুমেল ভাই, আপনি শুনলেন আমাদের আলোচনা এবং যেহেতু আপনি আপনার ব্যবসার মাধ্যমে এই টুর্নামেন্টে স্পন্সর করছেন, কি মনে করেন এই টুর্নামেন্টটার ভবিষ্যৎ আগামীতে? এই জিনিসটা আরো দল 2-1টা অ্যাড করা যাবে এবং এটা নিয়ে কমিউনিটিতে একটা বড় একটা আলোচনা এবং এক্সাইটমেন্ট শুরু হয়ে যাবে। আমি তো মনে করি যদি এভাবে স্লো আগে যান, সবাই আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ। এখন তো ট্রানজিশন শুরু হচ্ছে, যখন ইন্টারন্যাশনাল পরিসরে যাবে, মিডিয়া কভারেজ হবে, দুনিয়া দেখতে পারবে যে আমরা কি করতেছে, স্পোর্টিভ কি করতেছে। আর স্পোর্টিভও বড় হবে ইনশাল্লাহ ধীরে ধীরে। আর আমি তো থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে ছোট মোটো। আপনি কি ওই খেলা দেখতে মাঠে থাকবেন? ইনশাল্লাহ আমি ট্রাই করব, কারণ আমি বিজনেসম্যান না, শুধু বিজনেস না, আমি আপনারা যখন মাঠে থাকবেন অন্যান্য ব্যবসায়ীরা যারা আছেন ওরা তো একটু উৎসাহী হলো
শুধু ওরাও বিজনেস, আমি নিজে একটা কাজও করি দিনে হ্যাঁ। টুর্নামেন্টের কাউন্সিলের সাথে, তো ওইটা আমার থাকতে হয়, আর বিকালে বিজনেসে থাকতে হয়, সবকিছু মিলাইয়া চলে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিজনেসের রেপুটেশনটা স্টাবলিশ রাখার জন্য নিজে থাকতে হয়। আর যদি ভাবে আপনারা বৃহৎ আকার পরিসরে শুরু করেন ধীরে ধীরে, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ। স্পন্সর ছাড়াও আপনাকে স্যার একটা প্রশ্ন, যেহেতু আপনি অনেক আগে ইউকেতে আসছেন এবং আপনি যখন আসেন ওই সময়কার খেলাধুলার অপরচুনিটি কম্পেয়ার টু দিস টাইম এবং এখন আপনি যদি এটা কম্পেয়ার করেন, আমি এটা যখন আসছি হ্যাঁ 1995-এ, হ্যাঁ তখন তো কিছুই ছিল না, এই যে ফুটবলটা ছিল, হ্যাঁ সোনালী অতীত আর লোকাল ফুটবল ক্লাবগুলো ছিল। তো আমরা ফুটবল খেলতাম। তো আমার সবচেয়ে মনে পড়ে একজন ভাই, যিনি আমার ছোট ভাইয়ের মতো আদর করতেন এবং খেলার প্রতি উনি নিয়ে যাইতেন। আমাদের শেডিউল আব্দুল কাদের ভাই মরহুম, উনি মারা গেছেন করোনার সময়, আল্লাহ ওনার জান্নাত নসিব করুন। তারপরে ওনার একজন ভাই যে আমাদের বস ছিলেন সাদ ভাই, উনি আমরা কাজ শেষে হ্যাকনিতে ইনডোর স্টেডিয়ামে উনি স্পন্সর করতেন। আমরা ওইখানে খেলতাম, ইভেন স্নোর মধ্যেও খেলতাম সবাই মিলে। তো আমরা একটা ফুটবল টিম গঠন করেছিলাম, নাম ছিল হ্যাকনি প্রবাসী। তো ওই টিমটা উনি চালাইতেন। আর আরেকজন আমার বড় ভাই, যিনি অনুপ্রেরণা দিতেন সবসময় ফুটবল খেলার জন্য। কখন আমরা রাত্রে ফুটবল খেলতাম কাজের পরে ওই মিলওয়াল পার্কে ডকল্যান্ডে, ফ্লাড লাইট ছাড়া হ্যাঁ ওই সময় তো ওই টেকনোলজিটা তেমন একটা ছাড়া খেলতাম। উনি ছিলেন আমাদের শেফ ভাই বলে সবাই পরিচিত, সবাই জানে। হাবিবুর রহমান এখন হোয়াটসঅ্যাপ পিছনে থাকে, এখন ড্যাগে নামে থাকেন। তো আমার ও ভাই হাবিবুর রহমান ভাই আমাদেরকে নিয়ে যাইতেন খেলার জন্য, এত এনকারেজ করতেন ফুটবল। এখনো মাঝে মধ্যে আমি খেলি। তো ক্রিকেটটা এত পপুলার ছিল না। পপুলার আপনারা করতেছেন ধীরে ধীরে। না ওই 80 এন্ড অফ 90s ওই সময় এক দুইটা ক্লাব ছিল, দুজন খেলতো ভিক্টোরিয়া পার্কে খেলতো, এত জনপ্রিয় আছে। এখন তো আমাদের কমিউনিটি থেকে 50-60টা টিম আছে। আমার ছেলেপুলে আমাদের যারা ইয়ং জেনারেশন, তারা তো এখন খুবই এনজয় করে ক্রিকেটটাই বেশি। ফুটবলও আছে, সবগুলোই আছে আলহামদুলিল্লাহ, সবাই আগেইতেছে। আপনি একজন প্যারেন্টস, একজন ব্যবসায়ী এবং একজন সংগঠক, খেলোয়াড়, আপনি কি মনে করেন আমাদের কমিউনিটিকে স্পোর্টস এর মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশনকে বিভিন্ন ধরনের নেগেটিভিটিকে সরে দূরে রাখার জন্য খুবই জরুরি, আমাদের কি করা উচিত? এটা খুবই জরুরি। আমাদের ওই যে ছোট ছোট ক্লাবগুলো আছে, সবাই সংগঠিত করে লোকাল বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত। কারণ তারা যারা তখন স্কুল পড়ে, যখন খেলাধুলার কোনো জায়গা পায় না বা কোনো একটা ক্লাব পায় না, তখন তারা নেগেটিভ, যেমন ড্রাগের দিকে চলে যায়, বাচ্চাদের সাথে খারাপ বাচ্চাদের মিশে কমিউনিটিটা নষ্ট হয়ে যেতেছে। এইটার জন্য আমাদের আগে আসা দরকার। যে ছোট ছোট ক্লাবগুলা প্রতিষ্ঠা করো, আপনারা লিডিং করেন, বাচ্চাদেরকে নিয়ে আসেন, ক্যাম্পেইনিং করেন। আর আমাদের মেয়র সাহেব তো জানি অনেক আমাদেরকে হেল্প করতেছেন স্পোর্টসের দিকে। তো আপনারা চাইলে টুর্নামেন্ট কাউন্সিলের সাহায্য নিতে পারেন তাদের মাধ্যমে। নট অনলি আস এজ এ আদার ক্লাব এবং যারা কমিটি অর্গানাইজেশন আছে সবাই, ওরাও একসাথে মিলে কাজ করতে পারবে। আমি প্রফুল ভাই শুনছিলাম আমরা আয়ারল্যান্ডের চেয়ারম্যান, ওনার কাছ থেকে ওনাদের প্রিপারেশন, ওরা তো শুধু নট অনলি আয়ারিশ, ওরা আবার কিছু পাকিস্তানি বংশোদ্ভূত ভালো ডিভিশনে ওদের লিগে খেলতেছে, ওরাও নিয়ে আসতেছে। তো লুকস লাইক এভরিওয়ানস ভেরি এক্সাইটেড ওদের নিজস্ব টিম গঠন করার জন্য। জনি ভাই যিনি বলছে, উনার চ্যালেঞ্জ অন্যটা, কারণ কাকে রেখে কাকে নিয়ে উনি টিম গঠন করবেন। সো এই নিয়ে আপনি কি মনে করেন যে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ কি হতে পারে আগামী বছর? এটার এক্সাইটেড মানে যদি ওরা আয়োজকরা এটা কন্টিনিউ করতে চান, এইভাবে আপনি কি মনে করেন? এইটাতে প্রথমে বলবো আমি প্রায়োরিটি দেব, আমি প্রায়োরিটি দিব ফার্স্টেই আমার বাঙালি পর্তুগিজ, যারা পর্তুগালে থাকছে, পর্তুগালের ন্যাশনালিটি নিছে, যারা বাংলাদেশি, তাদের প্রায়োরিটি দিব। আর যদি, কারণ আপনার যেমন ইংল্যান্ড টিমের জনি ক্যাপ্টেন যেটা বলছে, এরা তাদের অনেক চয়েস আছে, প্রচুর প্লেয়ার, কারে রেখে কারে খেলাবেন এই অবস্থা। এখানে কোনো বলার কিছু নাই যে একটা ইন্ডিয়ান খেলাই বা একটা পাকিস্তানি বা একটা সাদা খেলাই, হোয়াইট খেলাই, এটা কোনো বলার চান্স নাই, কারণ তার কাছে প্রচুর অপশন আছে, আমার কাছে এত অপশন নাই। বাট আমি বেস্ট ট্রাই করবো ফর ফার্স্ট দিস ইয়ার
আমি আমার বাংলাদেশি ভাই যারা আছে, সিনিয়র ভাই বা জুনিয়র যারা আছে তাদের নিয়ে বেস্ট টিম। একটা লেফটি পেসার আছে সালমান নাম, এটা জনি অবশ্যই চিনে, খুব কুইক বোলার, ভেরি গুড বোলার। হ্যাঁ, খুব কম বয়সে এই ইংল্যান্ডে চলে আইছে, তো এর জন্য পর্তুগাল ন্যাশনাল টিমে খেলতে পারে নাই, বা এখানে সবকিছু মিলাইয়া তার স্টাডির কারণে যায় নাই। তো এ আমাদের টিমে খেলবে, খুব ভালো একটা এক্সাইটেড প্লেয়ার। আর আমি চাইতেছি যেন অ্যাটলিস্ট সাউথ আফ্রিকান দুইটা, বা হয় একটা ইন্ডিয়ান নাইলে একটা সাউথ আফ্রিকান, অ্যাটলিস্ট কেউ যেন কিছু না বলে। অনেকে কিন্তু খেলার জন্য যখন শুনছে সবাই খেলার জন্য আগ্রহী, কিন্তু আমি সবাই এটা তো খেলায় আমি পারবো না, কারণ আমি ফার্স্ট আমার প্রায়োরিটি দিতে হবে আমার বাংলাদেশি। তো এইটা দিস ইয়ার আপাতত এইটাই, নেক্সট ইয়ার অবস্থা দেখে ব্যবস্থা। কারণ এখন যদি ইংল্যান্ড টিম যদি এখন তারাও যদি সাদা নিয়ে হোয়াইট প্লেয়ার নিয়ে আসে, তো আমারও নো চয়েস, আমিও আমার ইন্ডিয়ান কিছু প্লেয়ার আছে সাউথ আফ্রিকা ওই কোয়াটা আমিও 4-5টা নামায় ফেলবো। তখন আপনারা যতটুকু নামবেন কোটা আন্দোলন তো হইতো না, হবে না। ধন্যবাদ ফখরুল ভাই। জনি ভাই, আমরা ওই ইংল্যান্ড আসতেছে এই টুর্নামেন্টে, আয়ারল্যান্ড এবং পর্তুগাল, এটার একটা বাংলাদেশির মিলন মেলা আমি মনে করি। তিন দেশের এই যে ক্রিকেট প্রেমী যারা আছেন, ক্রিকেটকে ভালোবাসেন, এছাড়াও আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব বাড়ার একটা বিষয় এখানে আছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, এই টুর্নামেন্টের সবচেয়ে যেটা আমার কাছে সবচেয়ে ইউনিক জিনিস লাগছে, যে বিভিন্ন ইউকের বাইরে থেকে, আমরা তো বিভিন্ন টুর্নামেন্টে খেলি ইউকের মধ্যে থাকে, আমরা আমাদের এখানে, আমি অনেক সময় বাইরে ইউরোপে বা অন্য জায়গায় খেলতে যাই, তো ওইখানে যাওয়ার পরে ওইখানে ওদের একটা বন্ডিং ভালো আছে, মানুষ লিমিটেড, খেলা হয় বেশিরভাগ, ওরা খেলে অন্যান্য কমিউনিটির সাথে। আমাদের এখানে আমাদের কমিউনিটি দিয়ে আমরা টুর্নামেন্ট চালাই নিতে পারি, এটা শুনলে ওরা অনেক সময় একটু চোখ বড় বড় করে, দেখে ওরা ফেসবুকে ইয়ে করে। এইবার এটা প্রতি ক্রিকেট সিজনে আমরা দেখি অ্যাটলিস্ট 5-6টা বড় বড় মেজর লিগ এবং টুর্নামেন্ট হয়ে থাকে, এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররাও এসে এগুলোতে অংশগ্রহণ করে, রিসেন্টলি করছে বা সামনে ডিস্ট্রিক্ট কাপ আছে কালকে করবে। তো এটা ওদের জন্য অনেক বড় একটা জিনিস হয়। তো আমি এটা হ্যাপি যে এই বছর আয়ারল্যান্ডের ওরা এসে এইটা একটা ফিল করবে, পর্তুগালের এরা এসে এইটা একটা ফিল করবে, কারণ ওইখানে নর্মালি যাওয়া হয়। এবং আমি অর্গানাইজারদের রিকোয়েস্ট করবো, যেহেতু ওরা বলেই ফেলছে, যদি নেক্সট ইয়ার বা পরের ইয়ার ওদের কোথাও ভেন্যুটা করা যায়, তাইলে ওই জিনিসটা ফ্লেভারটা ওরাও পাবে, আমরাও গেলাম ওদের এখানে খেললাম ইনশাল্লাহ। একটা গ্যাপ করে, যেহেতু এটা 2-3 দিনের খেলা, কোনো এক সময় আমরা সিজনের মাঝখানে অথবা বিগিনিং এ করলাম ইনশাল্লাহ, তাহলে জিনিসটা আরো ভালো হবে এবং ভ্রাতৃত্ব যে জিনিসটা বলছে ওইটা আরো গাঢ় হবে। ক্রিকেট যেহেতু জেন্টলম্যান গেম আমরা বলে থাকি, এবং সবসময় ক্রিকেটে এটাই প্রমোট হয়, যেখানে ইংল্যান্ড আসতেছে, পর্তুগাল, এবং পর্তুগালের অনেক প্লেয়ার আমরা অনেককে দেখি নাই, ওই টুর্নামেন্টের মাধ্যমে একে আরেকজনের সাথে পরিচয় হওয়ার, একজনে আরেকজনের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার। ওই পর্তুগালের অনেকে আছে ন্যাশনাল টিমে খেলছে, ওর ড্রেসিং রুমের এক্সপিরিয়েন্স এই যে গ্রাসরুটের কিছু ইয়াং প্লেয়ারদের সাথে শেয়ার করার মাধ্যমে আই এম শিওর যে ওরা কিছু একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। 100%। যখনই একটা টুর্নামেন্ট হয়, এখানেও যখন হয়, বিভিন্ন এলাকা ভিত্তিক যখন হয়, তখন দেখা যায় কেউ ন্যাশনাল লেভেল খেলে আসছে, কেউ গ্রাস লেভেলে আছে, কেউ অ্যামেচার লেভেল আছে, সবাই একসাথে একটি ড্রেসিং রুম শেয়ার করে। তো এটা থেকে যারা নতুন ইয়াং প্লেয়াররা, তারা অনেক ইন্সপায়ার্ড হয় এবং অনেক টেকনিক, অনেক অ্যাডভাইস পায়, সেটা অবশ্যই বলার বাইরে। এক্সেলেন্ট জনি ভাই, আমি আবারও ট্রাই করব। আমাদের আয়ারল্যান্ডের আরেকজন গেস্ট আমাদের সাথে জয়েন হয়েছেন, মোহাম্মদ মুস্তফা ভাই, বাংলাদেশ আয়ারল্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার, LB24 এর স্পোর্ট ইনভিশনে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, খুবই ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, প্যানেলকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য, স্পেশালি আপনাদের যারা এই প্রোগ্রামটা লাইভ করছেন। থ্যাংক ইউ। আপনারা তো গত কয়েক বছর এই দেশে আসছেন, বিভিন্ন ক্লাবের সাথে খেলাধুলা করছেন, বা এই পর্যায়ে আসাটা একটু ভিন্ন, একের অধিক টিমের সাথে খেলছেন, এবং যেখানে নট অনলি ক্লাব, এটা নাম চেঞ্জ হয়ে মানে গ্রাসরুটের প্লেয়াররা দেশকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে। এটা নিয়ে আপনাদের আয়ারল্যান্ড টিমের যে প্লেয়ার এবং আপনারা আয়োজকরা আছেন,
এদের মধ্যে কি ধরনের উত্তেজনা চলতেছে এখন? আমাদের আমাদের প্লেয়ারদের চেয়ে দর্শকরা বেশি উত্তেজিত হয়ে আছে এখন, কারণ আমরা প্রথম দিকে যখন এই ইউকে ট্যুরটা করব ভাবছিলাম, তখন আমাদের হয়তো 15-16 পিপুল আমরা যাব, একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলে চলে আসবো, এরকম একটা প্ল্যান ছিল। পরে যখন এটা ট্রাইনেশনে পরিণত হলো, তখন প্লেয়ারও তখন আমাদের প্লেয়ারটাও একটু ডিফাইন করার জন্য একটু সময় নেওয়ার প্রয়োজন হয়েছে। বিভিন্ন কাউন্টি থেকে আমাদের যারা মোটামুটি বাংলাদেশি বংশোদ্ভূত আছেন, ভালো খেলেন, তাদেরকে হঠাৎ করে প্রোগ্রাম, তো সবাই ছুটি, যারা চাকরি টাকরি করে এদের একটু ছুটি টুটির ব্যাপার আছে। তো যাই হোক, আমরা মোটামুটি অর্গানাইজ হয়েছি, সেই সাথে কমিউনিটির মধ্যে একটা ভালো প্রভাব দেখা গেছে, এবং অনেক আমাদের দর্শক আছে, দর্শক হয়ে তারা খেলা উপভোগ করতে ইউকেতে যাবে বলে মোটামুটি আশ্বাস। আমরা সোফার আমার জানা মতে প্রায় 50-60 পিপুলের ফ্লাইট বুকিং আমার জানা আছে যে আমরা যাবে খেলা উপভোগ করার জন্য। তো আমরা আশা করছি একটা সুন্দর একটা স্পোর্টস টুর্নামেন্ট হবে। খেলায় হার জিতটা বড় কথা না, কিন্তু আমরা সুন্দর সবাই মিলে একটা উপভোগ করবো। এই টুর্নামেন্টের মাধ্যমে যে মিলন মেলা হবে, এটাই আপনি বলতেছেন, সবার সাথে দেখা হলো, নতুন পরিচিত হলো। আমি আরেকটা জিনিস যেটা জানতে চাই, ওই বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়ারল্যান্ডের স্পোর্টস ছাড়াও আপনারা কি কি কার্যক্রম আপনারা পরিচালনা করে থাকেন বাংলাদেশি কমিটির জন্য? বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের অনেক প্রোগ্রাম আছে, যেটা আমাদের কমিউনিটি বেসড প্রোগ্রাম। আমরা বাংলাদেশি, আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি যারা এখানে আছে, সবাই স্বার্থ সংশ্লিষ্ট যত প্রবলেম থাকে আমরা চেষ্টা করি এই কমিউনিটির সেবা দেওয়ার জন্য। আমরা সকলে চেষ্টা করি। এইখানে সিম্পোজিয়াম, সেমিনার, তারপর বিভিন্ন গেট টুগেদার, স্পোর্টস প্রোগ্রামস, মানে মাল্টিপল প্রোগ্রাম থাকে। আর বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা থাকে, এটা আমরা শুধু স্পোর্টস এর গণ্ডিতে আমরা ইউজ করি, যে যত প্রকার বাংলাদেশি খেলাধুলা আছে এটাকে আমরা প্রমোট করার চেষ্টা করি, এবং বাংলাদেশি ছেলে মেয়েদেরকে এর সাথে সম্পৃক্ত করার, সবসময় সম্পৃক্ত রাখার চেষ্টা করি। কারণ আপনি জানেন যে এই দেশে ছেলেমেয়েরা একটু খেলাধুলার বাইরে চলে গেলে হয়তো বিভিন্ন রকমের দিকে চলে যেতে পারে। তো আমরা চেষ্টা করি যে সকল বাচ্চাদের, স্পেশালি আমাদের কিডসদের, নতুন প্রজন্মের সকল বাচ্চাদের চেষ্টা করি যে আমরা খেলাধুলার সাথে ইনভলভ করে রাখার চেষ্টা করছি। নট অনলি খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, এটা আবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, মানে তাদের মাধ্যমে করা হয়। সংগঠন যেটা, হ্যাঁ, সেপারেট সংগঠন, দুটা আলাদা সংগঠন। স্পোর্টস সংগঠনরা শুধু স্পোর্টস নিয়ে আমরা ডিল করি, এর মধ্যেও কালচারাল প্রোগ্রাম আমরা বছরে একটা প্রোগ্রাম করি, যে সবাইকে মিলে একটা গেট টুগেদার করি, সেটা আছে। কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড সেটা দিয়ে আরো ছোট ছোট অনেক সংগঠন আছে যারা তাদের কালচারাল প্রোগ্রাম গুলা বা অন্যান্য মাল্টিপল প্রোগ্রাম গুলা কমিউনিটির জন্য করে থাকেন। মুস্তাফা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনারা যে কাজটা আয়ারল্যান্ড ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য করে আসতেছেন, এটা খুবই প্রশংসনীয়। আমি আশা করি এটা আমাদের কমিউনিটিকে আরো সমৃদ্ধ করবে এবং সবাইকে একসাথে তুলে নিয়ে আসার চেষ্টা করবে। আপনারা যেহেতু ইউকেতে আসতেছেন, ওই আশা নিয়ে আপনাদের প্ল্যান প্রোগ্রামটা কি? আপনারা কিভাবে আগের দিন চলে আসবেন, নাকি অন দ্য ডে আসবেন, এবং যাওয়ার সময় আপনাদের কি ধরনের পরিকল্পনা? এইখানে বিভিন্ন গ্রুপে যাবে। ধরেন আমরা যারা প্লেয়ার, কিছু প্লেয়ার আগে চলে যাবে, ফ্রাইডেতে যাবে, আর কিছু আমরা 30 to 35 পিপল মনে হয় ফার্স্ট ফ্লাইট অ্যারাউন্ড 8 o'clock এখান থেকে ফ্লাইট, তো ওরা সম্ভবত ইউকেতে 9 o'clock অ্যারাইভ করবে। আর মনে করেন যে কিছু ফ্যামিলি যারা আছে, ফ্যামিলি নিয়ে যাবে, জানেন তারা হয়তো উইকেন্ডে চলে যাবে, ওখানে তাদের ফ্যামিলিদের সাথে থাকবেন, একটা সময় কাটাবে, এবং খেলায় থেকে হয়তো টুয়েসডে তারা ব্যাক করবে। তো মোটামুটি গুড। আমরা চেষ্টা করছি যে সবাইকে অর্গানাইজ করে সুন্দর করে একটা গুড ট্রিপ হওয়ার জন্য। আর যতটুকু আমি ওই টুর্নামেন্ট অর্গানাইজার ওদের সাথে থেকে যতটুকু শুনলাম,
আপনারা ক্রিকেটের পাশাপাশি বিকালে আরেকটা প্রোগ্রাম আপনারা আয়োজন করে আছেন, এটার মাধ্যমে আমাদের ব্যাডমিন্টন একটা টুর্নামেন্ট আছে রাতে, তো সেটাও আমাদের ছেলেরা সবাই এবং আমি যতটুকু জানি আপনাদের খুবই ভালো মানের কিছু ব্যাডমিন্টন প্লেয়ার আছে যারা এই আয়ারল্যান্ড থেকে এসে ইউকে তে বিভিন্ন ধরনের টুর্নামেন্টে খেলে থাকেন। জি জি, থ্যাংক ইউ। আমি আশা করি আয়ারল্যান্ড টিম আগামী টুর্নামেন্টে ভালো করবে, আপনাদের জন্য শুভকামনা রইল। এবং আয়ারল্যান্ড যে স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আরো যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সবার জন্য অন বিহাফ অফ LB24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। আর ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমিও আপনাদেরকে এলবিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, সেই সাথে লন্ডন স্পোর্টিং এবং অন্যান্য অতিথি, পর্তুগাল থেকে আগত অতিথি এবং আমাদের লন্ডন ক্যাপ্টেন এবং স্পন্সরদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা সবাই মিলে এই টুর্নামেন্টটা উপভোগ করব এবং একটা নিজেদের মধ্যে একটা সুন্দর সেতুবন্ধন তৈরি হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আতিক ভাই, আমরা প্রোগ্রামে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই প্রোগ্রামটার মাধ্যমে আপনি যারা আমাদের দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছেন, আপনার কি মেসেজ থাকবে ওদেরকে? ধন্যবাদ মিকদাদ এই সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমরা নির্মাণ স্কুল, উপজেলা কাপ, জেলা কাপ সবকিছু আমরা করেছি, এখন আমরা ডিফারেন্ট একটা ওয়েতে চলে যাচ্ছি, আমরা এটা ইন্টারন্যাশনাল ওয়ে। সো 8ই সেপ্টেম্বর আশা করি এটা, যেহেতু আমরা নাম এটা দিয়েছি ট্রাই নেশন, সত্যিকার অর্থে এটা 3টা দেশের খেলা হচ্ছে, এখানে 3টা দেশের প্লেয়ার এখানে অংশগ্রহণ করবে। আপনারা সবাই আসবেন 8ই সেপ্টেম্বর 7 কিংস ক্রিকেট গ্রাউন্ডে, 12টা থেকে খেলাটা শুরু হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, খেলা দেখবেন, খেলা উপভোগ করবেন এবং আমি আশা করি যে সবাই এই খেলাটা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা প্রফেশনালিজম যতটুকু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে উপহার দেওয়া যায় আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর লন্ডন স্পোর্টিভ এজ এন অর্গানাইজেশন আপনারা সবাই জানেন, আমাদের সম্পর্কে আপনাদের ধারণা আছে, তো ইনশাআল্লাহ আমরা সেটা আমাদের শতভাগ দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করব। এবং খেলাটা লাইভও হবে, আপনারা খেলা লাইভেও দেখতে পারবেন এবং সরাসরি যখন আসবেন আপনারা মাঠে, এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়াররা খেলবেন, জাতীয় দলের প্লেয়াররা খেলবেন, সো খেলাটা আপনারা এনজয় করবেন। ধন্যবাদ আতিক ভাই। আমার এই টুর্নামেন্টের স্পন্সর হুমায়ুন কবির রুমেল ভাই, দর্শকের পক্ষে আপনার ছোট্ট একটা বিজনেস নাম হলো নিউ কোয়ানোয়া, যেটার মিনিং হলো গিয়ে যে ক্যান্টন স্টাইলের ফুড যেগুলো আছে চাইনিজ, রিয়েল স্বাদ পেতে হলে এখানে আসতে হবে। তো এটা ব্রিটিশ ট্রেডিশনাল ফিশ এন্ড চিপসও অনেক পুরানো, যারা ডকল্যান্ডে থাকেন, আই লাভ ডগসে ম্যানচেস্টারে, তারা জানেন। কয়েকদিন আগে একজন টিকটকার আসছিল, ইউটিউবার, অনেক বড় হয়েছিল উনি, তার মিলিয়ন ভিউ হয়েছিল, সবাই জানে ওরে বিগ বস নামে। আচ্ছা যা, তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই ইনশাআল্লাহ। যদি বলবেন স্পোর্টিভের মেম্বার। হ্যাঁ, ধন্যবাদ হুমায়ুন ভাই আজকে স্টুডিওতে আসার জন্য। এবং ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন জনি ভাই, আপনার কাছ থেকে শেষ মেসেজটা আমাদের দর্শকের। অনেক কথা হয়েছে আসলে, ফাইনালি এটাই বলবো যে উই শুড কন্টিনিউ দিস ইনশাআল্লাহ, এবং সবাই আসবেন, যারা কমিউনিটির আছেন আপনারা যদি আসেন একটু সময় স্পেন্ড করেন, তাহলে যারা মেহমানরা আসবে আমাদের, তারাও দেখতে পারবে যে আমাদের কমিউনিটি কতটুকু এক্সাইটমেন্ট আছে, তারা এত এক্সাইটেড হয়ে এত দূর থেকে আসতেছে। তো উই শুড ওয়েলকাম দেম ওয়েল। খেলার রেজাল্ট যাই হোক, আমি আশা করবো যাতে আমরা খেলাটা এনজয় করবো, একটা ভালো মানের খেলা হবে, এবং অবশ্যই আমরা খেলার পরে আমরা রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ, দর্শকদের সাথে নিয়ে। ফখরুল ভাই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আপনার কাছ থেকে শেষ মেসেজটা আমাদের দর্শকের জন্য। আমি আমার পর্তুগিজ, স্পেশালি পর্তুগিজ বাঙালি যাদের, তাদের প্রতি বলতেছি, আপনারা সবাই 7 কিংস। Can I just stop you here because I know the Portuguese got their own language, and যেহেতু আপনি পর্তুগিজ টিমকে এবছর রিপ্রেজেন্ট করতেছেন এবং পর্তুগিজ ভাষায় এটা বলতে হবে, সম্ভব হবে কিনা? হ্যাঁ চলো, এরা বুঝছেন আমি কি তা হইতাছে পর্তুগিজ ভাষায় আপনার লাস্ট মেসেজ আমাদের দর্শকের জন্য, যেটা যাইতেছে পর্তুগিজের জন্য, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে বলবো। তো বিয়ন্ড এটা ফ্রেঞ্চে চলে আসে। আচ্ছা আমারে একটু সেন্টেন্সটা মেক করতে দিতে ভাই। দ্যাটস ফাইন, আপনি বাংলায়
এটা একটু কঠিন হয়ে আমরা যাবে। ট্রাই করলাম দর্শক একটু ইয়েটা হ্যাঁ। মজা করার জন্য। আচ্ছা কি ধরনের কোয়েশ্চেন আছে যেন? দর্শকের উদ্দেশ্যে, হ্যাঁ। উদ্দেশ্যে আপনার আমার লাস্ট পর্তুগিজ মেসেজ। যারা আমার ভাই বোন আছে ইংল্যান্ডে যারা থাকেন, তাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা পর্তুগাল টিমকে সাপোর্ট করার জন্য 7 কিংস মাঠে চলে আসবেন 8 তারিখ। আর যারা বাংলাদেশি আমার অন্যান্য ভাই বোন আছে সবাই আছেন, সবাই আসবেন খেলাটা উপভোগ করার জন্য। আর এটা যেভাবে সফল হয় এটাই দোয়া করি। সাপোর্ট চান না, সাপোর্টের জন্য আমি ধন্যবাদ জানাবো আজকে আমাদের গেস্ট মোহাম্মদ আতিকুর রহমান ফ্রম লন্ডন স্পোর্টিভ, খুরশেদ ভাই, নিউ কিউ হাও, নিউ কোয়ান ওয়ান, ফখরুল ভাই পর্তুগাল টিমের ক্যাপ্টেন এবং ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন জনি ভাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি একটা ভালো একটা টুর্নামেন্ট আমরা দেখতে পারবো, এর মাধ্যমে এগিয়ে যাবে আমাদের ক্রিকেট। আশা করি লন্ডন স্পোর্টিভ আগামী বছর আরো বড় পরিসরে এই টুর্নামেন্টটা আয়োজন করবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা আর ধন্যবাদ আসার জন্য স্টুডিওতে। আর আবারও আপনাদেরকে নিয়ে আরেকটা অনুষ্ঠান করব ওই টুর্নামেন্টের পরে, এই আশা নিয়ে আপনাদের সবাইকে বিদায় দিলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলেছি ট্রাই নেশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 নিয়ে, যেখানে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগালের প্রতিভাবান গ্রাসরুট খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। আমরা শুনেছি তাদের যাত্রা, গল্প, স্বপ্ন, চ্যালেঞ্জ এবং ক্রিকেট নিয়ে তাদের ভালোবাসা। এই টুর্নামেন্টটি কেবল ক্রিকেট নয়, এটি আমাদের কমিউনিটির ঐক্য, বন্ধুত্ব এবং ভবিষ্যতে প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রতীক। আয়োজক লন্ডন স্পোর্টিভ এবং স্পন্সরকে ধন্যবাদ জানাই এমন একটি দুর্দান্ত আয়োজন করার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে 8ই সেপ্টেম্বর দুপুর 12টায় 7 কিংস ক্রিকেট গ্রাউন্ডে এসে খেলোয়াড়দের উৎসাহ দিতে। আপনাদের সবার প্রতি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি মুহিম ইকদাদ বিদায় নিচ্ছি স্পোর্টস ইন ভিশন থেকে। দেখা হবে আবার নতুন আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন, ক্রিকেটকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।